মানে আপনি কেন আসছেন সেটা একটু জানি যে কি উদ্দেশ্য। আচ্ছা, আমাদের এই যে ছোট্ট বাবুটা মুসলিমা, ওর লাউডলি বলেন। মুসলিমা ওর বাবা এই যে একটা খারাপ পরিস্থিতিতে ট্রাকের চালানো অবস্থায় কিছু স্থানীয় জনতার, উত্তেজিত জনতার সাথে তাদের গণপিটুনিতে মারা যায়। তো এটা বিভিন্ন মিডিয়ায় এসেছে যে ওর মাও নেই এবং বাবাও না থাকার কারণে এই নিউজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল আমাকে ফোন করেছিলেন একজন স্যার যে এই বিষয়ে যেন আমরা দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ করি। এই জন্য আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কিছু উপহার, আমরা এই যে শুকনো খাবার, বাচ্চার খাবার এবং ক্যাশ টাকা নিয়ে এসেছি। এটা আজকে ওনার অভিভাবকের হাতে দিলাম এবং একই সাথে এই বাচ্চা যেন আরও 10টি সাধারণ বাচ্চার মতো ভাবে বড় হয়ে উঠতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেজন্য আমার সমাজসেবা অফিসারও এসেছেন। আমরা মিলে ওনার অভিভাবকদের সাথে আলোচনা করে যেভাবে তারা চাইবে যে এই বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করে তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেজন্য পরিবারের যেভাবে চাওয়া সেভাবে আমরা তাকে সহযোগিতা করব। মামলার দিক থেকে কোনো সহযোগিতা করার সুযোগ? হ্যাঁ, এটি আমরা এটি গণপিটুনি আপনারা জানেন, এটা সরকার বলেছে এখন আর ওই মব সৃষ্টির কোনো সুযোগ নেই। তো এটা তার এই অ্যাক্সিডেন্টে কেউ মারাও যায়নি, এরকম মানে কয়েকজন হয়তো আহত হয়েছে। তো এটি একটি মামলা হয়েছে। তো যারা এই গুজব সৃষ্টি করেছে, বলেছে যে 20 জন মারা গিয়েছে বা বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তাকে যে হত্যার প্ররোচনা করেছে, আমি ওই মামলার যে ওসি সাহেব বা আইও যিনি আছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা এটা নিশ্চিত করতে চাই যে এই বাচ্চাটা যে এই দুরবস্থার শিকার হলো ও যেন ন্যায় বিচার দেখতে পায়, এটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব।